খুলনা ডুমুরিয়া উপজেলার গটুদিয়া সর্দারবাড়ি এলাকার সাফায়েত সর্দার পিতা মৃত আব্দুল করিম সর্দারের ইজি বাইক চেতনানাশক স্প্রে করে গত 21/5/2026 তারিখ সকাল আনুমানিক 6 ঘটিকার সময় প্রতারক সদস্যরা সাফায়েতের ইজি বাইকটি নিজ বাড়ির গেটের শিকল ও তালা কেটে নিয়ে যেতে সক্ষম হয়। আমার নাম মোহাম্মদ সাফায়েত সর্দার। আপনার ইজি বাইকটি আপনার এই বাসা থেকে কবে চুরি হয়েছে? 21 তারিখ সকাল 5টা 10-এ ইজি বাইক গেট থেকে বাইরে চলে গেছে। সকালবেলায়? 5টা 10-এ? হ্যাঁ। তখন আপনি কোথায় ছিলেন? তখন আমার ওই পাশে একটা ইজি বাইকের পাশে যে রুমটা হয় ওই রুমে আমরা 3জন শুই। আমাদের স্প্রে করে অচেতন করে রেখে যায়। ও স্প্রে করে নিয়ে গেছে? স্প্রে করে নিয়ে যায়। ভুক্তভোগী সাফায়েতের করা ডুমুরিয়া থানার অভিযোগ সূত্রে জানা যায়, তার নিজ বসতবাড়ির উঠানে 20/5/2026 তারিখ সন্ধ্যা আনুমানিক 6 ঘটিকার সময় তার নিজ ইজি বাইকটি চার্জে লাগিয়ে রাখে। পরবর্তীতে 21/5/2026 তারিখ সকাল আনুমানিক 6 ঘটিকার সময় ঘুম থেকে উঠে ইজি বাইকটি না দেখে পাশের আপনজনদেরকে জানায়। চুরি করতে আসে এরা ওই ছাদের উপরে, ওখান থেকে জাল উঁচু করে একটা লোক শুয়ে সিঁড়ি হয়ে ডেকে উনি আমাদেরকে স্প্রে করে অজ্ঞান বানায়। তার উপরে এই গেটের এই তালা এই শিকল কাটে দেয়। হ্যাঁ, এই শিকল দুটো কাটে। উক্ত ঘটনার অনুসন্ধানে জানা যায়, ইজি বাইকটি চুরি যাওয়ার মুহূর্তে পাশের প্রতিবেশী চাচাতো ভাই মুস্তাফিজুর রহমান পিতা আব্দুল বারিক সর্দারকে আনুমানিক ভোর 5:30টার সময় দুইজন অপরিচিত লোকের সাথে কথা বলতে দেখে সাফায়েতের আপন বড় ভাই আব্দুল সাত্তার সর্দার। ঠিক ওই সময় সর্দারপাড়া আল মদিনা জামে মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বাড়ি যাওয়ার পথে মুস্তাফিজের বাড়ির মেন ফটকে এমন দৃশ্য দেখতে পায়। কথা বলার পর মুহূর্তে সাফায়েতের ইজি বাইকটি সাফায়েতের বাড়ির গেটের তালাবদ্ধ শিকল কেটে প্রতারক সদস্যরা ইজি বাইকটি নিয়ে চলে যায়। এমন দৃশ্য অনেকেই দেখেছে, মনে করেছে সাফায়েত তার ইজি বাইকটি নিয়ে ভাড়ায় চালাতে যাচ্ছে। আমার আব্দুল সাত্তার সর্দার। আব্দুল সাত্তার সর্দার। জি। আপনার এই যে ভাইয়ের গাড়িটা চুরি হয়েছে, জি। আপনি তো ফজর নামাজ পড়তে গেছেন। জি জি। তারপরে কি দেখলেন? আমি ফজর নামাজ পড়ে গেছিলাম চা খাতি, বুঝলেন। এখন চা খাই আসি, এইখানে আমার কল আছে, কলের কাছে, কলের ধারে ওইখানে দেখলাম ওই যে ছেলেটা, ওই বাসার যে ছেলেটার ওই ক্যামেরা, নাম কি ছেলেটা? মুস্তাক। এখন ওই ছেলেটা ওইখানে দুটো লোক, মানে দুটো লোক আমাকে সবার এমনি বয়সে এরকম প্যান্ট শার্ট পরা, তারা একটা প্যান্ট একটা গেঞ্জি গাইজা, দুটো লোক। তা ওই সময় ওর সাথে কথা কি একটা কলে করে টয়ে তার একটা কুকুরের গায়ে জোড়া ছিল, দেখলাম একটা ওই একটা কথা কি একটা ভাই এনে তাই কুঁচতে আসছে, কুকুরের গা ভাই ওঠে। তাহলে সেই দুটো লোক এই দিক চলে আসলো, আর ও দেখলাম ওই দিক চলে গেল। এই দুটো লোক এই দিক মানে আমার এই দিক আসলো, মানে ওই সময় 6টার সময়, 6টার সময়, 6টা আবার 6:30টার সময়, মনে হয় 6:30 এরকম। ওই সময় গাড়িটা চুরি হয়েছে। হ্যাঁ, ওই সময় ইজি বাইকের মালিক ভুক্তভোগী সাফায়েতের সাথে কথা বলে জানা যায়, সেদিন রাতে ইজি বাইকটি চুরি করার পূর্ব মুহূর্তে আনুমানিক ভোর 5 ঘটিকার সময় চেতনানাশক ওষুধ স্প্রে করে সাফায়েতের পরিবারকে অজ্ঞান করে ফেলে। জানা যায়, অজ্ঞান পার্টি বা প্রতারক সদস্যরা সাফায়েতের বাড়ির আঙ্গিনার পিছন হতে ও ঘরের ছাদের উপর হতে তার বাড়ির মধ্যে প্রবেশ করে। প্রতারক চক্রের সদস্যরা সাফায়েতের বাড়ির প্রবেশ করার জন্য সহজ যে রুট ব্যবহার করেছিল, প্রত্যেকটি রুটেই সিসি ক্যামেরা ছিল সাফায়েতের চাচাতো ভাই মুস্তাফিজুর রহমানের বিল্ডিং এ। ধারণা আছে, আমি ধারণা করতেছি এখান থেকে জাল উঠানো ছিল। হ্যাঁ, জাল খোলা ছিল। আজকে সকালবেলা এগুলো আমি টাঙ্গায় করতেছি কমপ্লিট। জাল আপনার ইয়া ছিল? হ্যাঁ, ওখান থেকে ছিঁড়া ছিল, ওইখান থেকে। হ্যাঁ, এমনি ঢুকছে? হ্যাঁ, এখান থেকে ওই ক্যামেরা আছে, ওখানে রেকর্ড হয়েছে। এই ক্যামেরা ওই ক্যামেরা দেখলে আর সামনে যেটা, এটা তো কমপ্লিটলি রেকর্ড হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কমপ্লিট। চুরির ঘটনায় সাফায়েতের চাচাতো ভাই মুস্তাফিজুর রহমানের নিকট চুরি যাওয়া ইজি বাইকের সিসি ফুটেজ চাইতে গেলে মুস্তাফিজ দিতে নারাজ, কেননা মুস্তাফিজ উক্ত চুরি যাওয়া ইজি বাইকের সাথে সম্পূর্ণভাবে জড়িত। জানা গেছে, মুস্তাফিজ সাফায়েতের ইজি বাইকটি চুরি যাওয়ার পূর্বে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছিল সাফায়েতকে। ইজি বাইকটি ভোরবেলায় চুরি যাওয়ার পরে মুস্তাফিজ তার বাড়িতে ছিল না 2 দিন ধরে। তারা গ্রামের প্রতিবেশী, এখানে অন্তত 200-300 লোক, যত এলাকার পাড়ার সর্দার বংশের এবং আশেপাশে যত লোক সবাই আইছিল। সবাই বলেছে যে যদি এইখান থেকে পিছনের দরজা হয়ে যখন ঢুকেছে তখন পিছনে সিসি ক্যামেরা আছে, ওখানে এই বাড়ির সামনে সিসি ক্যামেরা লাগানো। প্রতিটা মুস্তাফিজুর পিতা আব্দুল বারিক সর্দার, ওনার বাড়ির সিসি ক্যামেরা লাগানো। সবাই আমরা পাড়া প্রতিবেশী পর্যন্ত বলেছে যে সিসি ক্যামেরা লাগানো, আমাদের ওইটা দেখালে
আমরা নিশ্চিত হতে পারবো যে কে বা কারা এগুলো করেছে। ইজি বাইকের মালিক সাফায়েত এ ব্যাপারে ডুমুরিয়া থানাতে একটি লিখিত অভিযোগ করেছে, যেখানে অজ্ঞাত লোকের নাম উল্লেখ থাকলেও প্রকৃত অর্থে এই চুরির সঙ্গে তার চাচাতো ভাই মুস্তাফিজ একমাত্র জড়িত বা তার ইঙ্গিতেই প্রতারক চক্রের সদস্যরা সেদিন সাফায়েতের বাড়ি এসে ইজি বাইকটি চুরি করে নিয়ে যেতে সক্ষম হয়েছে। সাথে প্রতারক চক্রের সদস্যরা ইজি বাইক খুলে নিয়ে যাওয়ার সরঞ্জামাদি ফেলে রেখে যায়। এখান থেকে রেঞ্জ এগুলো রেখে চলে গেছে, মানে এটা ওরা নেয়ার পায়নি, নেওয়ার সুযোগ পায়। রেঞ্জ এখানে ফেলানো। সকালে উঠেই তো দেখি যে গাড়ি নাই, এবার আমরা কান্নাকাটি শুরু করে দিছি, চেঁচামেচি করতেছি। পরে এসে নেমে দেখি যে রেঞ্জ এখানে। চুরি যাওয়া ইজি বাইকটি সাফায়েতের একমাত্র আয়ের উৎস ছিল। এমতো অবস্থায় সাফায়েত পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। চুরি যাওয়া ইজি বাইক নিয়ে ডুমুরিয়া থানাতে অভিযোগ করেও কোনো ফল বয়ে আসেনি।